ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আমি এই মুহূর্তে রয়েছি সিকিয়াজোড়া, দি অ্যামাজন অফ নর্থ বেঙ্গল। কারণ এই কারণে এটা অ্যামাজন নর্থ বেঙ্গল, কারণ এখানে যে বোটিংটা রয়েছে সিকিয়াজোড়া মেনলি বোটিং, এখান থেকে অ্যামাজনের একটা ফিলিং পাওয়া যায়। সেই জন্যই এই সিকিয়াজোড়াকে বলা হয়ে থাকে দি অ্যামাজন অফ নর্থ বেঙ্গল। এই জায়গাটি রয়েছে আলিপুরদুয়ার পার করে মাঝেরঢাবি টি গার্ডেন পার হয়ে কালকুট ব্রিজ পার হয়ে হাতের ঠিক বাঁদিকে রয়েছে এই সিকিয়াজোড়া ইকো পার্ক। হাতের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। দাদা রয়েছে, দাদা টিকিট প্রাইস কত করে সিকিয়াজোড়া? এন্ট্রি 20 টাকা করে, আর বোটিং করলে এন্ট্রি নিয়ে 80 টাকা পড়বে। আচ্ছা, এই সিকিয়াজোড়ার বোটিংয়ে কি মোটামুটি বিশেষত্ব কী রয়েছে? কি দেখতে কোনো ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাওয়া যায়? হ্যাঁ, দেখতে পাওয়া যায়, ওটা দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা নিজের ভাগ্যের ওপরে। এবং মানে জঙ্গলটাকে ফিল করাটাই হলো মেন। তার মাঝখানে যদি আপনি পেয়ে যান তারা আরও ভালো লাগে। তো পাওয়া যায় না যে তা না, পাওয়া যায়। সে আমরা টুরিস্টের কাছ থেকে আমরা জানতে পারি আর কি। বোটিংয়ের টাইম কি আছে? বোটিংয়ের টাইম আছে সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে। টিকিটটা কালেক্ট করতে হবে, আর তারপরে কাল অনুযায়ী আর কি, মানে সেটা মানে লাস্ট টাইম হয়। আচ্ছা, আর সারা বছরই খোলা থাকছে? সারা বছর খোলা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার প্রাইস রয়েছে পার হেড 20 টাকা, আর বোটিংয়ের জন্য পার হেড টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা। এই কাউন্টারটি এবং এই ইকো পার্কটি সারা বছরই খোলা থাকছে, এবং আপনাকে বিকেল 3টের আগে টিকিট কালেক্ট করতে হবে, তবে কিন্তু বোটিংয়ে চান্স পেতে পারেন। কিন্তু 3টের পরে টিকিট পাওয়া যায় না, এটা বিশেষ করে মাথায় রাখবেন। এবং এই আজকের এই পর্বে আমরা পুরো সিকিয়াজোড়া পার্কটি আমরা এক্সপ্লোর করে যাচ্ছি। সো লেটস গো। সিকিয়াজোড়া মূল গেট দিয়ে পার করে হাতের ঠিক ডান দিকে কিন্তু রয়েছে এই সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটা, এবং হ্যাঙ্গিং ব্রিজের ওপারে কিন্তু সুন্দর একটা সুন্দর ফরেস্ট রয়েছে। সো ফাইনালি আমরা চলে এসেছি সিকিয়াজোড়া বোটিং করার জন্য। আমার পেছনে ঠিক রয়েছে বোটিং, এখানে নৌকো রয়েছে পাশেই। এই যে নৌকোগুলো, এটা নর্মাল বোট, এখানে কোনো ইঞ্জিন নেই, নর্মাল বোটিং। এখানে মোটামুটি প্রায় 15,000 মতো সিট ক্যাপাসিটি রয়েছে। সো ফাইনালি আমি আর ধ্রুব উঠে পড়েছি সিকিয়াজোড়ার বোটিংয়ে। চলুন, কেমন অভিজ্ঞতা হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। হাতি দেবো কোন সময়টা বেশি দেখা যায়? দুপুর সময়? দুপুর সময় না, এখন মানে ধানের সিজনে আসে বেশি। জানুয়ারি ডিসেম্বর তো বেশি হয়। হ্যাঁ, বেশি। হাতি আর ধান নাই, কাটল নাই। এখন কাটলের সিজনে একদম বরাবর আসতে থাকে, আর নদীতে চান করে গরমের সময়। বিকেলবেলার দিকে তখন তো মানে এখানে আসাটাই মুশকিল। মানে আমরা যে নৌকা ধরে যাই না, খুব সাবধান মতো যাই, সাবধান মতো আসি। হ্যাঁ, ডিসেম্বরে না, জানুয়ারি ডিসেম্বরে খুব অত্যাচার হয়। অনেকে কিছু দূর যায় আর যাবে না, নৌকা ঘুরে নাও ভয়। হ্যাঁ, ভয়, আতঙ্ক হয়ে যায়। অনেকে কান্নাকাটি করে হাতির ভয়ে, বাইসেনের ভয়ে, তখন আমরা ঘুরে নিয়ে আসি। মাছও আছে না, বড় বড় মাছ, একদম 20 কেজি থেকে 25 কেজি। এগুলো মারা হয় না? না, ডিপার্টমেন্টের ওইটা কেউ মারে না না। ওই জন্য মাছগুলো অনেক বড়। হুম।
এটা কি নাম? কুড়ি। কুকরি। এটা বেলে কি কাজ করেন আপনারা? বাবা বিপদে এইটাই বন্ধু আমাদের, বুঝলা? বন্ধু? সবাইকে বাঁচাইতে হবে, সবাইকে বাঁচাইতে হবে। আমাদের জীবন যাক, তবু তাহলে আপনি এখানে গার্ড আমাদের, তাই তো? বডিগার্ড। নো টেনশন আমাদের। আমরা বডিগার্ড, আমাদের অস্ত্র ছাড়া যাইতে দিবে না। একদম ভিডিও দেখলে বলবে কই তোমাদের মাল। সেকেন্ড করবে তো? হ্যাঁ, টিমে এসে সেকেন্ড করবে। খুব ধার ওঠেন না? না দাঁত দেই না, মানে টানার সময় পট করে কাটে যায় না। ধার দিবেন কেমন? এই যে দেখো তো, এই যে ফালা। অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ, এমনও গাছ আছে গাছের তলা দিয়ে যাবেন গাও ফুলি একদম ডোমডোমা, আর এমনও গাছ আছে তলা দিয়ে যাবেন রাস্তা খুঁজি পাবেন না। হ্যাঁ, এমনও গাছ আছে এখানে যদি হাত পা কাটা যায় সঙ্গে সঙ্গে জোড়া লাগবে। আবার এমনও গাছ আছে মাংস বাঁধিয়ে রাখবেন, বাস বাড়িতে নিয়ে ওই পাতা দিয়ে যদি মাংস বাঁধিয়ে রাখেন, মাংস বাড়িতে কাটিয়া বাড়িতে মাংস বাঁধিয়ে রাখবেন, বাস সব জোড়া লাগিয়ে দিবে। বিভিন্ন ওষুধি গাছ আছে, তাই তো? হ্যাঁ, বিভিন্ন রকম ঔষধের গাছ এখানে আছে। কোনো জানোয়ার নাম ছিল এখানে, তাই না? ওই যে ঘোলা জল দেখা যাচ্ছে, যে কোনো জানোয়ার নাম ছিল। হাতি নামছে হয়তো। হাতি নামে নেই, কিন্তু হয়তো বাইসিন টাইসিন বা অন্য কিছু নামিয়ে জল খাইছে। বন্যার সময় আবার একদম ভেতরে যাওয়া দোকান, জল ভর্তি হয়ে দেবে না এসে না, তখন ভেতরে যাওয়া। আর এই যে ডাক 4 কিলোমিটার থেকে শোনা যায়, উপর থেকে হুড়মুড় কি নামে না জলটা, ওই জলটা লীলাসন সংমা। বোটিংয়ে হাতি দেখা যায়? হ্যাঁ, হাতি, বাঘ, কোনো সময় বাইসন, বাঘ বলতে চিতাবাঘ? চিতাবাঘ আছে, লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্টারও আছে। ব্ল্যাক প্যান্থারও আছে? আপনারা দেখেছেন? যারা ঘুরতে আসে তারাই তো বলবে, আমাদের বলা তো মিথ্যা বলবে। আচ্ছা। कैसे लगा? हमको तो बहुत अच्छा लगा, मन बहुत खुश हो गया सब लोग, हाँ सबको साथ में एंजॉय करने में। थैंक यू। हाँ, हम लोग पटना से आए हैं एंजॉय करने के लिए, बहुत अच्छा मेन टाउन। সো আমরা এই মুহূর্তে শেষ করলাম শিকাজোড়ার বোটিং। কেমন লাগছে সেই বিষয়ে জানাবে আমাদের ধ্রুব। ধ্রুব, কেমন লাগছে? একদম ভালো, একদম বোটিং একটা নতুন অভিজ্ঞতা, জীবন প্রথমবার, এবং চারপাশে যেহেতু নদী একদম জঙ্গল, একটা আলাদা অভিজ্ঞতা হয়। দুর্ভাগ্যবশত আমরা পশু দেখতে পারিনি, আমরা একটা গুইসাপ দেখতে পেরেছিলাম। গই সাপ দেখতে পেরেছি শুধুমাত্র। পরের বার দেখি, যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই হাতি বাঘ দেখা হবে। শিখিয়াঝোড়ার এই ইকো পার্কে এলে চোখে পড়বে একদম এই পার্কের ঠিক মাঝখানে রয়েছে বাটারফ্লাই পার্ক। আর এই বাটারফ্লাই পার্কে বিভিন্ন ধরনের নেকটার এবং হেক্টার পদ্ধতিতে গাছ লাগানো আছে, যেখানে বাটারফ্লাইরা আকৃষ্ট হয়।
শিকাজোড়া আমি ড্যামে রয়েছি এবং ড্যাম দিয়ে সুন্দর কিন্তু একটা জল বয়ে যাচ্ছে ঝর্ণার মতো, কিন্তু দারুণ দৃশ্য এই বিশেষ করে মনসুনে কিন্তু। বলো ধ্রুব কী বলছে বলো? মন তো করে যে এই মধ্যে এখানে লাফিয়ে পড়ে, কিন্তু নিয়মের বাঁধনে বেঁধে আছি, তার জন্য বাটারফ্লাই পার্কের ঠিক পাশেই রয়েছে কিন্তু চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্কে আসলে কিন্তু চোখে পড়ে কিন্তু বিভিন্ন রকম হাতি এবং হরিণের বিভিন্ন রেপ্লিকা কিন্তু রয়েছে। এখানে মূলত বাচ্চারা অনেকটাই সময় কাটাতে পারে কিন্তু। সবাই হাতির সেবার জন্য ভাই। শিকিয়াজোড়া ইকো পার্কের ঠিক প্রবেশ করে হাতের ডান দিকে রয়েছে কিন্তু স্বনির্ভর গোষ্ঠী মহিলা পরিচালিত কিন্তু ক্যান্টিন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক খাবার জিনিস এবং অনেক কিছু হ্যান্ডিক্রাফট হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে আপনাদের এখানে। দেখি একটা জিনিস, ওই যে ব্যাগটা, ওই যে হ্যাঁ, এরকমই খুব দারুণ দারুণ কিন্তু হ্যান্ডিক্রাফট জিনিস কিন্তু রয়েছে এই স্বনির্ভর মহিলা পরিচালিত এই ক্যান্টিনে শিকিয়াজোড়ার। এবং এই সঙ্গে সঙ্গে ক্যান্টিনে কিন্তু বিভিন্ন খাবারও পাওয়া যায়। আমি শুনে নেবো কী খাবার পাওয়া যায় আপনার ক্যান্টিনে, কী খাবার পাওয়া যায় এখানে? বাঙালি রান্না এখানে মাছ ভাত, মাংস ভাত, পকোড়া, ম্যাগি আর ডিম সিদ্ধও পাওয়া যাবে, ডিম অমলেটও পাওয়া যাবে, আর চা বিস্কুট সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে। যারা ট্যুরিস্ট যদি আসে এখানে খাবার নিয়ে কোনো টেনশন হবে না? না, খাবার নিয়ে কোনো টেনশন হবে না, আমাদের অর্ডার অনুসারে আমরা রান্না করে দেই। কত ন্যায্য মূল্যে আপনারা খাবার দেন? হ্যাঁ, ন্যায্য মূল্যে। আমাদের এখানে বাসি নাই, আমরা টাটকা রান্না করি। টাটকা মরিয়ম কিসকু। আচ্ছা, আপনারা কয়জন আছেন এখানে মহিলা? আমরা 16 জন আছি। 16 জনে আপনারা এটা পরিচালনা করছেন? হ্যাঁ। কখন খুলে কখন বন্ধ হয় ক্যান্টিন আমাদের? 9টা থেকে 5টা অবধি। হ্যাঁ হ্যাঁ, 6টাও হয়। থ্যাংক ইউ। সো আমাদের ম্যাগি রেডি হয়ে গেল এখানে শিকিয়াজোড়া ইকো পার্কের এই ক্যান্টিনে। ভালো আছে স্যার, ডিম দিয়ে। কী বলবো সবাইকে যারা এখানে আসবে তাদেরকে কী বলতে চাও? অবশ্যই এটা খাওয়া উচিত, যারা যারা এখানে আসবে শিকিয়াজোড়া পার্কে। অবশ্যই। সো শিকিয়াজোড়া এখানে এখানে ঘুরলাম, বোটিং করলাম এবং এখানে সুন্দর ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম, সব মিলিয়ে একটা দারুণ একটা অপূর্ব অভিজ্ঞতা। এই ছিল শিকিয়াজোড়ার ভ্রমণ পর্ব। এরপরে আপনার ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই শিকিয়াজোড়া ইকো পার্ক অবশ্যই ঘুরে যাবেন।